আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আসলে এটাই ঠিক। সময় তার গতিতে ঠিকই চলে। এতদিন অপেক্ষায় ছিলাম কবে ঈদ আসবে। তো ঈদ এসে চলেও গেল। সময় যাচ্ছে, আবার সামনে ঈদ আসবে। এভাবে করেই আমাদের সময়গুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। তো যায় দিন ভালো যায়, আসলে এটাই ঠিক। আসে দিন অতটা ভালো আসে না। মানে পেছনে যে দিনগুলা ফেলে আসছিলাম ওই দিনগুলা অনেক মিস করি। একটা সময় ছিল, মানে ঈদের জামা কিনলে ওইটা আলমারিতে লুকায় রাখতাম, সমবয়সীদের কাউকে দেখতে দিতাম না। মানে ওইরকম একটা চিন্তা ভাবনা ছিল যে ঈদ নষ্ট হয়ে যাবে, দেখালে ঈদ চলে যাবে। অথচ এখন সময়ের কতটা পরিবর্তন। আসলে সময়ের পরিবর্তন বলতে কিছু না, মানুষের পরিবর্তন এটা। সময় সময়ের জায়গায়, যুগ, মানুষ বলে না যে যুগ আগে একরকম যুগ ছিল, এখন অন্যরকম যুগ। আসলে যুগ যুগের জায়গায় ঠিকই থাকে, মানুষই পরিবর্তনশীল। ওইটাই হচ্ছে বড় কথা। এখনকার যুগে এই সময়ে দেখা গেছে যে ছোট বাচ্চারা আমরা যেমন করতাম ওইটাও করে না। তারা ঈদের জামা কিনলে দেখা গেছে যে সবাই দেখে, তাদের সমবয়সীদেরকে দেখায়, এই আর কি। তো মানুষ পরিবর্তনশীল, এটাই আসলে বড় কথা। কুরবানি ঈদ গেল আজকে 6 দিন। তো প্রায় 3-4 দিন যাবৎ কুরবানি ঈদ হলে তো সবার ঘরেই মাংস থাকে, খেতে খেতে একদম অরুচি এসে যায়। তো ভাবলাম আজকে একটু ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করি। মাছ আর সবজি দুইটাই একদম ফ্রেশ ছিল, তো তো তরকারিটাও খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার তরকারির কালার কিন্তু আগে এমন সুন্দর ছিল না। আমি ঝাল একদম কম খেতাম। তো এখন আলহামদুলিল্লাহ অনেক শিখছি ঝাল খাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঝাল যেমনই খাই, তরকারির কালারটা যদি সুন্দর না হয় খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।